আজ আমি রান্না করব সজনের ডাঁটা আর বড়ি দিয়ে পাতলা ঝোল। সেজন্য বড়িগুলো আগে ভেজে নিলাম, তারপরে আলুগুলো ভাজা করে নেব। নুন হলুদ দিয়ে ভাজা করে নিলাম, দিয়ে জল ঢেলে দিলাম। এবার জলটা যখন ফুটে উঠবে তখন সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পাকা টমেটো দিয়ে ঢাকা দিলাম 2-3 মিনিটের জন্য। দিয়ে এই যে আলুটা আমার গুলে গেছে। এবার আমি এটার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে 2-5 মিনিট জাল দিয়ে আমি এটা নামিয়ে নেব। নামিয়ে ফোড়নের জন্য দিয়ে দেবো জিরেটা আমি পরে তরকারির উপরে দেবো বলে ভেজে নিলাম। এবার তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে জিরে আর কাঁচা তেজপাতা দেব। আমার কাঁচা তেজপাতাই দেব। এবার তরকারিটা আমি ঢেলে দেবো। তরকারিটা ঢেলে দিলাম। এবার আমি ভেজে রাখা বড়িগুলোর মধ্যে দিয়ে দেব। গরমকালে এরকম মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে আমাদের সজনে ডাঁটা এভাবে রান্না করলে আমরা খুব ভালো। তরকারিটা আমার প্রায় রেডি। এবার আমি ভেজে রাখা জিরের গুঁড়োটা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে। এরকম পাতলা ঝোল খুবই ভালো লাগে খেতে। এবার নামিয়ে নেব তরকারিটা আমার রেডি। এই যে